মিছিলে আজকে উপস্থিত ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয়, ব্লক সভাপতি মহাশয় আজকের এই মিছিল তৈরি করেছেন। ভাতার বাজার যে মিছিল প্রদক্ষিণ করেছে, আপনারা সকল স্তরের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। সকল অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, আঞ্চলিক নেতা, ব্লক স্তরের নেতৃত্ব, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তৎসহ অন্যান্য ছাত্র যুব নেতৃত্ব, মহিলা নেতৃত্ব, যারা এই অল্প সময়ের নোটিশে আজকে এসে উপস্থিত হয়েছেন ভাতার বাজারে। সংহতি মিছিল, যে সংহতি মিছিলের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রতি দিয়েছেন, আজকে 22শে জানুয়ারি 2024-এ দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে যে আগামী দিনে ভারতবর্ষের সংবিধান এবং সার্বভৌমত্ব, সংবিধানের বিভিন্ন উল্লেখিত মৌলিক অধিকারগুলি সেগুলি রক্ষা করে। এই মিছিলটা ভাতার ব্লকের, এটা এডুয়ার অঞ্চলের মিছিল নয়, ব্যানারটা নামা। সেখানে সেই বিষয়গুলিকে আমাদেরকে রক্ষা করতে হবে, লড়াই করতে হবে, সেই ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সারা ভারতবর্ষে ধর্মের নামে যে মৌলবাদী দাপাদাপি চলছে, তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে কোনো ধরনের ধর্মীয় মৌলবাদ দেশের সভ্যতা, গণতন্ত্রের বিরুদ্ধে অত্যন্ত বিপজ্জনক। যা বাংলাদেশ, যা পাকিস্তান, যা আফগানিস্তান, ইরানে চলতে পারে, তা একইভাবে ভারতবর্ষে চলতে পারে না। আমরা এই ধর্মীয় বিভাজন, ধর্মীয় অনুশাসনবাদে বিশ্বাসী নই। আপনারা দেখছেন যে ধর্মের যারা ধ্বজাধারী, তাদের হাত থেকে ধর্মের পতাকা কেড়ে নিয়ে, ধর্মের নিশান কেড়ে নিয়ে জবরদখল করতে চাইছে কেউ। বিশেষত হিন্দু ধর্মের নামে ভারতবর্ষে একটা মেগি হিন্দুত্ববাদ কায়েম করার চেষ্টা চলছে। আপনারা জানেন যে অসম্পূর্ণ মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠার নামে অব্রাহ্মণ সন্তান, এ কথা আমার কথা নয়, এ কথা কারা বলছেন? যারা সনাতন ধর্মের শঙ্করাচার্য, তারা এ কথা বলছেন, যেটা সনাতন ধর্ম পরিপন্থী। আমরা না সনাতনে, না মুসলমানে, না খ্রিস্টানে, কোনো কিছু ধর্মের উন্মাদনাকে আমরা প্রশ্রয় দিতে রাজি নই। আমরা চাই যে মানুষ নিজ নিজ ধর্মীয় আচার তার মন্দির, মসজিদ, গির্জায় করুক। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মাটিতে আছেন, রাস্তায় আছেন, বাংলার মানুষ নিশ্চিন্তে নিভৃতে আছেন, কারণ নেত্রী নবান্নে জাগ্রত আছেন। এই পরিবেশ আমাদের সমগ্র ভারতবর্ষকে দিতে হবে। ভারতবর্ষের বিভিন্ন সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সে পারস্য হোক, এই ভারতবর্ষ সকলের ভারতবর্ষ। এই ভারতবর্ষ তপশিলি জাতি, তপশিলি উপজাতির ভারতবর্ষ। এই ভারতবর্ষের সাংবিধানিক অধিকার, সংবিধানের 42তম সংশোধনে আমাদেরকে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। আমরা যদি স্বামী বিবেকানন্দের কথা বলি, আমরা মনে করিয়ে দিতে চাই 1897 সালে স্বামীজি মাদ্রাজে আসার পর তিনি বললেন যে এখন বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের উচিত লৌকিক দেবদেবীর পূজা অর্চনা বন্ধ করে দিয়ে ভারত মাতাকে দেবী হিসাবে মেনে নিয়ে তার পূজা অর্চনা করা। অর্থাৎ তিনি বলতে চাইছেন ভারতবর্ষের কোটি কোটি মানুষ যারা অবহেলিত, নিপীড়িত, শোষিত, তপশিলি জাতি, উপজাতি, উচ্চ নিচ ভেদাভেদ সমস্ত দূরে ফেলে একাত্ম করতে হবে আমাদেরকে। আমরা ভারত মানে বুঝি একটা বিরাট ভূখণ্ড, আমরা ভারত মানে বুঝি পৃথিবীর সমগ্র বিশ্বের একটা বিরাট গণতন্ত্রের মরুদ্যান। আমরা ভারত মানে বুঝি গণতন্ত্র রক্ষার কথা বলা হবে, আমরা ভারত মানে বুঝি কবিতা আবৃত্তি হবে, আমরা ভারত মানে বুঝি সঙ্গীতের প্রতিযোগিতা হবে, আমরা ভারত মানে বুঝি গণতন্ত্রের বিতর্ক সভা হবে, আমরা ভারত মানে বুঝি সংবিধানের নিয়ম মেনে প্রত্যেকে তার গণতান্ত্রিক অধিকার
জন্য তার অংশগ্রহণ, তার ভূমিকা থাকবে। এটাই ভারতবর্ষ হওয়া উচিত। তাই আজকের এই দিনটিতে যারা ভগবান শ্রী পুরুষোত্তম, পরম পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আজকে প্রাণ প্রতিষ্ঠার জন্য গিয়েছেন, সনাতন ধর্মাবলম্বী যারা শঙ্করাচার্য, তারা বলছেন যিনি গেছেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তার কাজ মন্দিরে মন্দিরে পুজো করা নয়, তার কাজ ভারতবর্ষের বেকারের কথা বলা, ভারতবর্ষের বেকারের কর্মসংস্থানের কথা বলতে হবে প্রধানমন্ত্রীকে। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছেন রামলালা, ভগবান পুরুষোত্তম রামচন্দ্রকে আমরা শ্রদ্ধা করি। আমরা যদি শ্রদ্ধা করে থাকি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণকে, আমরা যদি শ্রদ্ধা করে থাকি ভগবান যিশুকে, আমরা যদি শ্রদ্ধা করে থাকি নবীজিকে, আমরা যদি শ্রদ্ধা করে থাকি ভারতবর্ষের সনাতন সাহিত্য সংস্কৃতি ঐক্যবদ্ধতাকে, তাহলে আমরা সে প্রশ্ন আপনাকে করতে পারি। কারণ আমরা রাজনৈতিক কর্মী, দেশে রাজনৈতিক আন্দোলন হবে। মুখ্যমন্ত্রীকে আপনারা প্রশ্ন করছেন পশ্চিমবাংলার মহিলাদের জন্য কি করেছেন। মুখ্যমন্ত্রী বলেছে আমরা কন্যাশ্রী করেছি, আমরা বিবাহযোগ্য কন্যার জন্য রূপশ্রী করেছি, আমরা সবুজ সাথী সাইকেল দিয়েছি ছাত্রছাত্রীদেরকে, আমরা গ্রামে গ্রামে রাস্তাঘাট করেছি, আমরা পানীয় জল দিয়েছি, বাঁধানো নর্দমা দিয়েছি, সর্বক্ষেত্রে পরিষেবা দিয়েছি। কৃষকদের জন্য কৃষক বন্ধু আনয়ন করেছেন কে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে কি প্রশ্ন করতে পারি কালীঘাট মন্দিরে আপনি কবে সন্ধ্যা দিয়েছেন? আমরা কি বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারি আপনি হুগলি ফুরফুরা শরীফ কবে গিয়েছিলেন? একটা মুখ্যমন্ত্রীর কাছে যেমন আমাদের এগুলো প্রত্যাশা নয়, আমাদের নাগরিক অধিকার দাবি পূরণ করার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। বাংলার মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব পালন করছেন, তেমনি ভারতবর্ষের বৃহত্তর সরকার নরেন্দ্র মোদী, তার দায়িত্ব মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা নয়, তার দায়িত্ব মন্দির তৈরি নয়, তার দায়িত্ব ভারতবর্ষের মায়েদের পুষ্টির কথা বলা, তার দায়িত্ব ভারতবর্ষের ছাত্রীদের শিক্ষার অগ্রগতির কথা বলা, তার দায়িত্ব ভারতবর্ষের সাংবাদিকরা যাতে উভয় পক্ষ সরকার এবং বিরোধীদের কথা বলতে পারে সেদিকে নজর রাখা, তার দায়িত্ব ভারতবর্ষের ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষা করা, যে সার্বভৌমত্ব রক্ষা করার মধ্যে দিয়ে বৈদেশিক শত্রুকে আমরা আটকাতে পারি, আমরা বাংলাদেশ, চীন, পাকিস্তান সীমান্তকে আমরা যাতে রক্ষা করতে পারি। তার দায়িত্ব বিদেশ নীতিতে ভারতবর্ষের আদর্শকে তুলে ধরা, তার দায়িত্ব ভারতবর্ষকে বিশ্বের মানে নিয়ে যাওয়া, তার দায়িত্ব ভারতবর্ষের কৃষকদের উৎপাদিত পণ্য বিশ্বের বাজারে ছড়িয়ে দিয়ে তাদের বাণিজ্য বৃদ্ধি ঘটানো, এটা একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব। আর কি দায়িত্ব? গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় স্কুল তৈরি করে দিতে হবে প্রধানমন্ত্রীকে। দেশবাসী আপনার কাছ থেকে এটা চায়, দেশবাসী এটা চায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে না হলে জেলায় জেলায় বিজ্ঞান গবেষণাগার কেন্দ্র তৈরি করবে, দেশের বিজ্ঞান ব্যবস্থার উন্নতি হবে, এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা চাই। আর আমরা কি চাই? জেলায় জেলায় মেডিকেল কলেজ, এইমস মানের হসপিটাল তৈরি হবে। এই প্রতিশ্রুতি তো আপনি দিয়েছিলেন, আজকে প্রতিশ্রুতি পালন করতে পারছেন না। আজকে অসমাপ্ত রাম মন্দিরকে আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করার নামে যেতে হচ্ছে, কারণ আপনারা মনে করছেন ভারতবর্ষ জয় শ্রীরামের নাম দিয়ে 24-এর ইলেকশন উতরে যাবে নরেন্দ্র মোদী, কিন্তু নরেন্দ্র মোদী নিজে জানেন 24-এ আবার ফিরে নাও আসতে পারি এই ভারত ভূমিতে। তাই আমি 24-এর আগে ক্ষমতায় থাকতে থাকতে রাম মন্দিরের ফলকে নিজের নামটা উদ্বোধক হিসেবে লাগিয়ে দিয়ে যেতে চাই। প্রাণ প্রতিষ্ঠার নামে ভারতবর্ষের ইতিহাসকে নষ্ট করার যে খতিয়ান, সেই খতিয়ানে নিজের নাম নথিভুক্ত করতে চাই। এই ব্যক্তির নাম নরেন্দ্র মোদী, কারণ উনি হারে হারে বিশ্বাস করেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাই ভারতবর্ষের সামগ্রিকভাবে বিরোধী দলগুলিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন। 24-এর নির্বাচনে তৃতীয়বার প্রত্যাবর্তন তার পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই মান থাকতে থাকতে আমাকে রাম মন্দির উদ্বোধন করতে হবে। নিজের নামে যিনি জীবিত অবস্থায় স্টেডিয়াম করেছেন তার নাম নরেন্দ্র মোদী, নিজে যিনি সেন্ট্রাল ভিস্তা দেশের কোটি কোটি টাকা নাগরিকের
সংস্কৃতিকে নষ্ট করার দিকে আর এক ধাপ দেশকে এগিয়ে দিয়েছেন। আমরা ওদিকেও তাকাবো না, আমরা এদিকেও তাকাবো না। আমরা আর একটা কথা বলতে চাই, বাংলার সিপিএম কে দেখেছেন একটা কথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলেছে, বাংলার কংগ্রেসকে দেখেছেন একটা কথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলেছে। বৃহত্তর সরকারে বসে তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে, কখনো ফুপা বলছে, কখনো খালা বলছে, কখনো রোহিঙ্গা বলছে। একটা শ্রেণীর ভারতবর্ষের জনজাতিকে লক্ষ্য করে একটা কোথায় ক্রিমিনাল ধরা পড়ছে, তার জাত খতিয়ান তুলে ধরতে দেখছে। সে যদি মুসলমান হয় সমগ্র মুসলিম সমাজকে তারা জঙ্গি বলে আখ্যায়িত করতে বলছে। আমরা তার বিরুদ্ধে। আবার আমরা এটাও বিরুদ্ধে, যদি কোনো জঙ্গি ধরা পড়ে, দুষ্কৃতকারী ধরা পড়ে, তার নাম যদি কোনো হিন্দু নামে হয়, সমগ্র হিন্দু সমাজকে যদি কেউ কলঙ্কিত করতে চায়, আমরা তারও বিরুদ্ধে। আমরা এই সমস্ত ধর্মীয় আফিমে ভুলে থাকতে নারাজ, আমরা ধর্ম নিয়ে নাড়াচাড়া করতে নারাজ। হ্যাঁ, আমরা দিনের শেষে ঈশ্বর উপাসনা করি, হ্যাঁ আমরা আল্লাহর উপাসনা করি, আমরা খ্রিস্টানদের যিশুর উপাসনা করি, আমরা বাদনা পরবে যাই, আমরা ঈদ উৎসব পালন করি, আমরা দুর্গোৎসব পালন করি। কিন্তু নরেন্দ্র মোদী 21 সালে মানগোবিন্দ অধিকারী যখন প্রার্থী হয়েছিল, তৃতীয়বার সরকার তৈরির আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সাল থেকে 16 সাল, 16 সাল থেকে 21 সাল পর্যন্ত সরকার চালানোর খতিয়ান দিয়েছিলেন। নির্বাচন লড়তে গিয়ে মানুষের প্রশ্নের জবাব দিয়েছিলেন। 10 বছর রাজ্য সরকারের থেকে তিনি কি কাজ করতে পেরেছেন, কি কাজ করতে পারেননি। আমরাও দরজায় দরজায় গিয়ে মানুষকে বলেছিলাম, ভিক্ষা নয় চাইছি ঋণ, শোধ করবার সুযোগ দিন। আর সেই স্লোগানের উদ্দেশ্যে আমরা তার সমর্থনে বলেছিলাম, গত 10 বছরে কি কাজ করতে পেরেছি, তাই কাজ করেছি। ভোট চাওয়ার অধিকার আমাদের আছে, মানুষ আমাদেরকে সমর্থন করেছে, তাই আমরা বাংলায় 210টিরও বেশি আসন নিয়ে পুনর্বার ক্ষমতায় এসেছি, বাংলা দখল করতে পেরেছি গণতান্ত্রিক পদ্ধতিতে। মোদী সাহেব, ছাড়বো না, এ ভোট তোমার ভোট। 24-এ হিসাব দিতে হবে সেই রণাঙ্গনে দাঁড়িয়ে। ভারতবর্ষের বেকারের জন্য কি করেছে, ভারতবর্ষের ছাত্র ছাত্রীদের জন্য কি করেছে, ভারতবর্ষের কৃষকগুলোর জন্য কি করেছে, কটা কলকারখানা তৈরি হয়েছে, কটা হসপিটাল তৈরি হয়েছে, কটা গ্রামীণ বিদ্যুতায়ন হয়েছে। বিদেশ নীতিতে আমাদের সফলতার কথা তোমাকে জিজ্ঞাসা করবই করবো। ভারতবর্ষের অর্থনীতির এই দুরবস্থা কেন, তোমাকে জিজ্ঞাসা করবই করবো। 100 দিনের কাজ বন্ধ কেন, জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। এ কথা কিন্তু মনে করিয়ে দিতে চাই। আর মানগোবিন্দ অধিকারী বাজারের বিধায়ক, 21 সাল থেকে আপনারা নাম পরিবর্তন করে বলেছিলেন মানগোবিন্দ অধিকারী, কারণ তিনি ছিলেন মানু অধিকারী, তিনি হয়েছেন মানগোবিন্দ অধিকারী। বাজারের মানুষের মান রক্ষা করতে যিনি সদা জাগ্রত, তিনি মানগোবিন্দ অধিকারী। কিন্তু উনি আবার মানু অধিকারী হয়ে যাবেন। চালচলন সংযত করুন। দেখতে পাচ্ছি থানায় নোংরামি করছেন, পুলিশকে মারতে যাচ্ছেন। ভুলেও এটা কিন্তু তৃণমূল কর্মীদের সঙ্গে করবেন না। মানব অধিকারী ঝুঁকেগা নেই, মানগোবিন্দ অধিকারী মানব অধিকারী হতে কিন্তু 24 ঘন্টা সময় লাগবে না। হাজার হাজার মানব অধিকারী ভাতার এখানে দাঁড়িয়ে আছে, ধীরে দেবো। খুব সাবধানে, খুব সন্তর্পণে পা ফেলবেন। গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি ভাতারের শাসক দল হিসাবে। সমালোচনা করবেন তো, 2টো পর্যন্ত নোংরামি করেছেন, গুটি কত লোক নিয়ে, দ্বিগুণ হারে পুলিশ নিয়ে। পুলিশ পারমিশন দেবে না, থানা থেকে উঠবে না, বড়বাবু দিতেই হবে। আমরা মানদণ্ড করতে পারবো না, জেলায় কৈফত দিতে পারবো না। একটু আমাদেরকে জায়গা করে দিন। আমরা রাম মন্দিরে জায়গা না পাই, আমরা ভাতারে যেন একটুখানি জায়গা পাই। গণতান্ত্রিক ভাবে পতাকা বেঁধেছেন, ধর্মের নামে নোংরামি করে গেছেন। কিছুদিন আগে সিপিএম তারা এসে ইনসাফ যাত্রায় বেরিয়ে, তারা নাকি ইনসাফ চাইতে বেরিয়েছিল 34 বছর ধরে। আমাদের ঘর বাড়ি জীবন যৌবন যারা নষ্ট করেছে, ধূলিসাৎ করেছে ভবিষ্যৎকে, যারা নষ্ট করে দিয়েছে, যারা
যারা চাকরি চুরি করে নিজেদের পরিবারকে প্রতিষ্ঠা করেছে তারা ইনসাফ চাইতে বেরিয়েছিল, আমরা তাদেরকেও দিয়েছি, কারণ গণতন্ত্র রক্ষা করাটা কর্তব্য। যা নেত্রী আমাদেরকে শিখিয়েছেন পশ্চিমবাংলার প্রান্তরে প্রান্তরে এইভাবেই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। এখানে বিজেপি মিটিং করবে, এখানে কংগ্রেস মিটিং করবে, এখানে সিপিএম মিটিং করবে, কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার দুয়ারে সরকারে তারাই যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পরিষেবা আনতে। আপনাদেরকে জায়গা করে দিতে হবে, তাদের পরিবারগুলি যাতে সুযোগ পায়। এটাই গণতন্ত্র, আর এটা সমগ্র ভারতবর্ষে তৈরি করার শপথ নিতে হবে। যা পশ্চিমবাংলার মানুষ পায় তা ভারতবর্ষের মানুষ কেন পাবে না, এ প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। আপনারা কি চান না পশ্চিমবঙ্গকে বৃহত্তর ভারতবর্ষ তৈরি করতে? তাহলে শপথ নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, বলতে হবে মমতা ব্যানার্জি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। অভিষেক ব্যানার্জি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আর ভারতবর্ষের বিরোধী মানুষ একজোট হবে, আর দিকে দিকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা তাদের প্রিয় চিহ্নে ছাপ দেবে। এটাই INDIA জোটের শর্ত হতে চলেছে আগামী দিনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নরেন্দ্র মোদী দড়ি ধরে মারে টান, রাজা হবে খান খান। আজকে 22শে জানুয়ারি 2024-এর শপথের কথা বলে গেলাম। আপনারা সাবধানে বাড়ি ফিরে যান, শান্তভাবে বাড়ি ফিরে যাবেন। বিজেপির প্ররোচনায়, সিপিএম এর প্ররোচনায় পা দেবেন না। আমরা সংযত থাকবো। আমরা 24-এর নির্বাচনে ভাতারকে সর্বাধিক ভোটে জয়ী করিয়ে নেত্রীর কাছে উপহার দিতে চাই। এটা আমাদের শপথ। এই শপথ আপনাদেরকে নিতে হবে মান গোবিন্দ অধিকারীর নামে। পুলিশ প্রশাসন আছেন, নিরপেক্ষভাবে তারা কার্য পরিচালনা করছেন, ভাতারের আইন শৃঙ্খলা রক্ষা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের মিছিলের সাময়িক অসুবিধার কারণে যে সকল পথচারী, টোটোচারী, ব্যবসাদার তাদের সাময়িক অসুবিধা হয়েছে, তাদের কাছে আমরা ক্ষমা চাইছি। কিন্তু এই সংহতি মিছিল বাংলা তথা ভারতবর্ষে ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করার ব্রত আমরা নিয়েছি, শপথ আমরা নিয়েছি। সেই রক্ষা করার আহ্বান জানিয়ে মিছিল আমরা করেছি। আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরে যান, আগামী দিনের কর্মসূচি পালন করবেন। আর 24 তারিখে জননেত্রী ভারতবর্ষের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় গোদার মাঠে আসছেন। কাতারে কাতারে আপনাদেরকে পৌঁছে যেতে হবে নেত্রীর সঙ্গে দেখা করতে, নেত্রীর বলে দেওয়া পথ নির্দেশিকা নিয়ে এসে আগামী দিনে ভাতারের আন্দোলনে আবার ছাপিয়ে পড়তে। যেভাবে প্রত্যেকটা বুথ, যেভাবে প্রত্যেকটা অঞ্চল, যেভাবে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি এলাকা আপনারা দুর্গ করে রেখেছেন, এই দুর্গের তো দুর্গ ভাঙার ক্ষমতা কারোর নেই। সে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, অযথা বিচলিত হবেন না। ঐক্যবদ্ধভাবে শান্তি রক্ষা করে উন্নয়নের কাজে মন দিন এবং লোকসভা ভোটে ঝাঁপিয়ে পড়বেন দল যখন যথাযথ নির্দেশ দেবে। এই বলে আপনাদেরকে আমার হার্দিক অভিনন্দন, প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ভাতারের প্রিয় বিধায়ক মান গোবিন্দ অধিকারী, মান গোবিন্দ অধিকারী, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। দিদি তুমি এগিয়ে চলো, দিদি তুমি এগিয়ে চলো। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, এই মাটিতে দুর্বৃত্তদের ঠাঁই নাই, ঠাঁই নাই। এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, এই মাটিতে দুর্বৃত্তদের ঠাঁই নাই, ঠাঁই নাই। বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা। এই আওয়াজ বিজেপির রাজ্য সদর দপ্তর মুরলীধর সেন স্ট্রিট পর্যন্ত যাবে। জয় বাংলা, আরো জোরে হাত তুলে শপথের ঢঙে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি সভাপতির হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি।